শারীরিক প্রতিবন্ধকতা কখনোই তাকে দমিয়ে রাখতে পারেনি। গরিব দুঃখীদের জন্য এক মেহমানখানা গড়ে তুলেছেন তিনি, যেখানে শত শত মানুষ বিনামূল্যে পেট ভরে খাবার খাচ্ছে। তিনি মাহফুজুর রহমান রানা, নরসিংদী শিবপুর উপজেলা এক অনন্য দৃষ্টান্ত। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী মাহফুজুর রহমান রানা, কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি তাকে কখনোই অন্যের কাছে হাত পাততে শেখায়নি, বরং তিনি হয়ে উঠেছেন শত শত অসহায় মানুষের আশ্রয়স্থল। তার গড়ে তোলা গরিবের মেহমানখানায় প্রতি শুক্রবার শত শত মানুষ একসাথে খেতে বসে, যেখানে এতিম ও অসহায় শিশুরাও থাকেন। মাহফুজুর রহমান রানা বলেন, ছোটবেলা থেকেই দেখতাম অনেক গরিব মানুষ ঠিকমতো খেতে পারে না। তখনই ভাবতাম যদি আমি কিছু করতে পারি তাদের জন্য। প্রথমে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু শুরু করেছিলাম, এখন আল্লাহর রহমতে মানুষ সাহায্য করছে, তাই বড় পরিসরে চালাতে পারছি। প্রতিদিনের মতো শুক্রবার ভোরেই ঘুম থেকে উঠে মাহফুজুর রহমান বাজারে গিয়ে নিজের হাতে সবজি মাংস কিনেন, রান্নাবান্নার তদারকি করেন এবং পরিশেষে নিজের হাতে গরিব অসহায় মানুষের খাবার পরিবেশন করেন। সমাজের অবহেলিত মানুষের জন্য এমন নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। মানুষের সেবা করাতেই প্রশান্তি পান মাহফুজুর রহমান। সমাজের বিত্তবানেরা যদি এগিয়ে আসেন তবে এই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব, কারণ ভালোবাসা, মানবতা আর উদারতার কোনো সীমা নেই। শারীরিক প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারেনি, বরং তিনি হয়েছেন বহু মানুষের সহায়। মাহফুজুর রহমান রানার মতো মানুষ সমাজের দৃষ্টান্ত হয়ে থাকেন, মানবতার আলো ছড়িয়ে দেন। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি একজন শারীরিক প্রতিবন্ধী, তো সমাজে যারা অসহায়, গরিব, অবহেলিত, পরিবার থেকে বঞ্চিত, তো তাদেরকে আমি সপ্তাহে একবেলা ভালো খাবার দিব। এটা আমি আরও 2 বছর আগে থেকে উদ্যোগ নিই। তখন থেকে আমি আমার নিজ অর্থায়নে চেষ্টা করি 2 জন, 5 জন, 10 জন করে খাওয়ানোর জন্য। তো তখন থেকে আমি এটা করে আসতেছি। আমি যখন এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করি, তখন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং প্রবাস থেকে যারা বিত্তবান আছে তারা আমার পাশে দাঁড়ায়, তারা আর্থিকভাবে আমাকে সহযোগিতা করে। তো তাদের সহযোগিতা নিয়ে এবং আমার কিছু ব্যক্তিগত অর্থ দিয়ে এই কাজগুলো আমি কন্টিনিউ করে যাচ্ছি। প্রথমে একটু কষ্ট হতো, কিন্তু এখন ইনশাল্লাহ তেমন একটা কষ্ট হয় না। তো এখানে তো আপনি দেখতে পাচ্ছেন মানে ব্যয়বহুল অনুষ্ঠান, তো আমি তো প্রতি সপ্তাহে আমার পক্ষে করা সম্ভব না। তো আমি আপনার মাধ্যমে আমি আমার বিত্তবান ভাই বোন এবং যারা প্রবাসে আছে, প্রবাসে ভাই বোনদের কাছে আমি তাদের কাছে অনুরোধ জানাতে চাই, তারা যদি আমার এখানে সহযোগিতা করে তাহলে আমি এই কাজগুলো আরও ভালোভাবে বড় করে করতে পারবো। নাকি শুধু এখনই ইচ্ছা, নাকি সারা জীবন এটা করে যাওয়ার ইচ্ছা আছে? না, এটা আমি যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে ততদিন আমি এই কাজগুলো করে যেতে চাই, অসহায় গরিব মানুষের কল্যাণে। সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কি বলবেন? সাধারণ মানুষকে উদ্দেশ্য করে একটাই তাদের উদ্দেশ্যে আমার বলা, দেখেন ভাই, আপনারা আজে বাজে টাকা পয়সা নষ্ট না করে আপনার এলাকায় দেখেন অসহায় গরিব মানুষ কারা আছে, তাদের পাশে দাঁড়ান, তাদের খোঁজখবর নেন, তাদেরকে একটু সপ্তাহে ভালো খাবার দিন। আপনি পারবেন। আমি যদি একজন শারীরিক প্রতিবন্ধী হয়ে পারি, তাহলে আপনি সুস্থ মানুষ হয়ে কেন পারবেন না? এটা আপনি ইচ্ছা শক্তি নিয়ে শুরু করেন, ইনশাল্লাহ আপনি দেখবেন সফল হবেন। জনাব মাহফুজুর রহমান রানা ভাইয়ের সাথে আমার পরিচয় একটা এই ধরনের গরিবের মেহমানখানায়। পর্যায়ক্রমে আমারও একটা প্রতিবন্ধী স্কুল আছে, ওখানে উনি পরিদর্শনে গিয়েছিলেন আমার দাওয়াতে। আর উনি যে মহৎ কাজটি করছেন, সমাজে অবহেলিত, সুবিধা বঞ্চিত এবং যারা ভালো খেতে পারে না তাদের আয়োজনটা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং মাহফুজ ভাইয়ের কাজটা পর্যায়ক্রমে উত্তর আরও এগিয়ে যাক। আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান ভাইকে, যিনি নিজের খাবারের চিন্তা করার কথা, নিজের খাবারে জোটানো যার জন্য কষ্টকর, তিনি নিজের খাবারের চিন্তা না করে উনি গরিব দুঃখী মেহনতি মানুষের খাবারের চিন্তা করছেন। যারা ছিন্নমূল, যারা অভাবগ্রস্ত, তাদের খাবারের ব্যবস্থা করেন। যারা কোরআনের পাখি, যারা মাদ্রাসায় পড়াশোনা করতে ইয়াতিম, তাদেরকে নিয়ে উনি চিন্তা ভাবনা করেন। ওনার থেকে আমরা বুঝতে পারলাম আসলে প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, দেশের সম্পদ। ওনার কাছে শিক্ষণীয় আছে শিক্ষিত লোক, যারা সমাজসেবক, যারা সমাজে নেতৃত্ব দান করেন, ওনারা যদি ওনাকে অনুসরণ করে তাহলে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। ধন্যবাদ মাহফুজুর রহমান ভাই,
আর প্রবাসী ভাইদেরকে বলবো, আসুন আমরা সবাই ওনার পাশে দাঁড়াই, ওনার হাতকে শক্তিশালী করি, তাহলে সমাজ, দেশ ও জাতি শক্তিশালী হবে। আসলে মাহফুজুর রহমান ভাইয়ের এরকম একটা সুন্দর উদ্যোগ আসলে সমাজের জন্য অনেক মঙ্গলজনক। এটা আসলে সবাই আসলে এগুলো করতে পারে না, অনেকে টাকা পয়সা আছে কিন্তু করে না। তো ওনার এই উদ্যোগটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। আসলে আমি চাই সবাই ওনাকে সহযোগিতা করুক, যার প্রবাসে থাকে বা বিত্তমান লোক সবাই ওনাকে সহযোগিতা করুক। আমরা ওনার পাশে আছি, সবসময় সাপোর্ট করবো, ইনশাল্লাহ উনি এগিয়ে যাক। হয়তো আয়োজন করে জনগণকে খাওয়াইতেছে, গরিব দুস্থি মানুষ খাওয়াইতেছে, এরকম চলতেছে অনেক দিন ধরে। আমরা ধন্যবাদ, মাহফুজ ভাইয়ের মতো এরকম লোক হতে হবে। মাহফুজ ভাইয়ের জন্য আমরা গর্বিত। মাহফুজ ভাই আমরা এলাকার ভালো লোক। মাহফুজ ভাই এরকম 2-3 বছর ধরে চলতেছে আর সবাইরে এইরকম খাওয়াইতেছে। এখন আগে বাড়িতে খাওয়াইতো, এখন বাড়ির থেকে আইসা জায়গায় জায়গায় মানুষের ওই যে মসজিদে মাদ্রাসায় খাওয়াইতেছে। আমরা খুশি হয়েছি, আমরা পেট ভরে খেতে পারছি। তোমাদের কেমন লাগছে এটা? খুব ভালো লাগছে।